বানিয়েছিলাম কলকাতা স্টাইল মটন বিরিয়ানি। তার জন্য প্রথমে মটনটাকে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে সর্ষের তেল, তারপর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাংসটা সেটাকে দিয়ে স্পেশাল বাড়িতে বানানো বিরিয়ানির যে মশলাটা, যেটা আমি তোমাদের সাথে অন্য একদিন কোনো শর্ট ভিডিওতে শেয়ার করব, তো সেই মশলাটাকে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে মাংসটা থেকে যখন জল ছেড়ে দিয়েছিল তখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মোটামুটি 5 থেকে 6টা সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপর মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে রেখে দিয়ে প্রথমে বেরেস্তার পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়েছিল। তারপর বিরিয়ানির যে চালটা সেটাকে ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখে দেওয়া হয়েছিল। এরপর একটা হাঁড়ি নিয়ে তার মধ্যে ঘি মাখিয়ে মাংসটা যে সেদ্ধ করা ছিল সেই মাংস আর তার কিছুটা স্টক দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু, যেটার মধ্যে কালার মাখানো ছিল, সেটাকে দিয়ে ওপর থেকে একটু বিরিয়ানির মশলা দিয়ে আর যে সেদ্ধ করা যে চালটা সেটাকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর চালটা পুরোটা ঢেলে দিয়ে ওপর থেকে বাকি মাংসের স্টকটা ঢেলে দিয়ে বেরেস্তার পেঁয়াজ কুচি, সামান্য একটু গোলাপ জল, কেওড়া জল আর আগে থেকে বানিয়ে রাখা কেশর দুধটাকে দিয়ে আর সামান্য একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে মোটামুটি চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো দমে রাখলেই তৈরি হয়ে যাবে এই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। তো দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা চালটাও এক একটা গোটা গোটা ছিল আর মাংসটা একদম তুলতুলে নরম হয়ে গিয়েছিল, খুব ভালো সেদ্ধ হয়েছিল। আর এর আগের ভিডিওয়ে যে চিকেন চাপের রেসিপিটা ছেড়েছিলাম সেটা দিয়েই এই বিরিয়ানিটা খাওয়া হয়েছিল। তো তোমরা অবশ্যই এই পদ্ধতিতে বিরিয়ানিটা আর চিকেন চাপটা বানিয়ে দুটো একসাথে খেয়ে দেখতে পারো। দুটোর কম্বিনেশনটা তো খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে ও আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো।